খুলে দেখে তোরে হাবল এসেছে। সিরিয়াসলি সৌরভ দারুণ পছন্দ হয়েছে এটা। ছবি তুলতে গিয়ে ফানুষের অবস্থা হয়েছে দেখো। হ্যাপি লাভ অ্যানিভার্সারি। কত বছর? Hey guys, good morning. Welcome back to our channel, your Shourankita. তো এটা হচ্ছে আমাদের চ্যানেলে ফার্স্ট অ্যানিভার্সারি ব্লগ। আজকেই সেই দিন যে দিনকে আমরা দুজন ডিসাইড করেছিলাম যে আমরা একসাথে এবার থেকে থাকবো পার্টনার হিসেবে। আজকে দিনটা খুবই স্পেশাল আমাদের দুজনের কাছে। তো এই দিনটাকে আরো স্পেশাল করার জন্য আমি কিছু ভেবেছি করব। ঘরের অবস্থা খুবই খারাপ কারণ আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। তোমাদের আগে জানিয়ে দিই যে আজকে আমি কিছু হ্যান্ডমেড জিনিস বানাবো, জন্য অনেকগুলো জিনিস আমি অলরেডি নিয়ে চলে এসেছি। বাট সবার আগে আমাকে রুমটা ক্লিন করতে হবে। তো আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো ভিডিওটা এন্ড অবধি। আমি আজকে একটা হ্যান্ডমেড পাজল বানাতে চলেছি, যেটা হচ্ছে আমাদের ফটো ফ্রেম, মানে আমাদের ফটো দিয়ে। তো ফার্স্ট টাইম বানাবো, জানি না কিরকম হবে। আমাদের এই ছবিটা যে দেখতে পাচ্ছ দুর্গাপুজোয় পঞ্চমীতে তুলেছিলাম, তো এটা আমি পাজলের মতন করে প্রিন্ট আউট করে বের করে নিয়েছি। তো এটাকেই কাটিং করব এন্ড পিচবোর্ডে আটকে একটা পাজল বানিয়ে নেব। ফাইনালি আমার কিন্তু হ্যান্ডমেড পাজল তৈরি হয়ে গেছে এন্ড আমি খুব সুন্দরভাবে এটাকে র‍্যাপ করে ফেলেছি। আজকে কিন্তু আমি শুধু এই হ্যান্ডমেড গিফটটা দেবো না, তোমাদের বলি, অনেক দিন ধরে আমি সৌরভের ওপরে একবার প্র্যাঙ্ক করেছিলাম, আইফোন প্র্যাঙ্ক। তো অনেকবার সৌরভকে বলেছিলাম আইফোন দেবো, ওকে দেওয়া হয়নি। তো অনেকদিন ধরে একটা ফোন কিনবে করছিল ভিডিও বানানোর জন্য। তাই ভাবলাম যে ও কেনার থেকে আমি ওকে গিফট করে দিই আমাদের এই স্পেশাল দিনে। অ্যান্ড এই যে এটা হচ্ছে সেই ফোনটা, এটাই ওকে গিফট করব। জানি না ওর পছন্দ হবে কিনা। আর অলসো আমি কিন্তু করতে করতে জিনিসগুলো বানাতে এটা তৈরি হয়ে যাওয়ার পরেই আমি চলে গিয়েছিলাম কেক নিতে। এন্ড এই দেখো কেকটা কত সুন্দর বানিয়েছে, পুরো আমার মনের মতন হয়েছে। কেকটা আমি যার থেকে নিয়েছি তার নাম্বার কিন্তু আমি স্ক্রিনের এখানটা দিয়ে দিলাম, কেক বানাতে পারো কাস্টমাইজ করে। কেক আনার ভিডিওটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে। তারপরে এসে আবার চান করলাম, চুল ভেজা দেখতেই পাচ্ছ। এন্ড অলরেডি সন্ধ্যে হয়ে গেছে। এন্ড ফাইনালি গাইস আমি খুব টায়ার্ড, আজকে খুব টায়ার্ড, আমার বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। এন্ড এই যে ফাইনালি আমিও রেডি হয়ে গিয়েছি। এন্ড এই যে আমার কেক, সুন্দর কেকটা, আমার এই কেকটা কাটতে ইচ্ছা করছে না, এটা এত সুন্দর দেখতে। তো এইটা এখন কাটিং হবে এন্ড গিফট তো তোমাদের দেখালামই। এন্ড রুমটা এইভাবে ডেকোরেট করেছি, কেমন লাগছে জানিও তোমরা। তো এইখানে লাগিয়েছিলাম বাট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য আইফোনে পুরো ডার্ক স্কিন টোন করে দিচ্ছে, তাই ভাবলাম এই দেয়ালটা তো দুটো বউ লাগিয়ে দিই। বাই দ্য ওয়ে, এবার গাইস তোমরা বলো যে ভালো লাগছে কিনা। হ্যালো, বল। কখন আসবি আমার বাড়িতে? আমি এখনই যাব। আয়। আচ্ছা ঠিক আছে। বলছি হ্যাঁ আমি আসছিলাম, আমি রাস্তায় আছি। শোন না, একটু ভালো জামা কাপড় পরে আসবি। হ্যাঁ ভালো জামা কাপড় পরেই আছি আমি। গেঞ্জি করে আসবি না। ওই আর একটা কথা শোন, এসে আমাকে ফোন করবি, বাড়ির সামনে এসে আমাকে ফোন করবি। সৌরভ চলে এসেছে। আরে তোরা চোখটা বন্ধ কর। দরকার খাবি না, তাকাবি না। কি দেখতে পাচ্ছি আমি না, কিছু না। গায়ে আগে মাইক লাগাই, দাঁড়া এখানে দাঁড়াও গাইস। ভিডিও হচ্ছে? হ্যাঁ ভিডিও হচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি, লাভ অ্যানিভার্সারি সৌরভ। সেম টু ইউ। কি দেখ এইটা, আরে এইটা দেখ কি করবে। এই দেখো হ্যাপি লাভ অ্যানিভার্সারি। আমি দেখতে হয়ে গেছি তুই যখন আসছিলি। কি আছে এর মধ্যে? এর মধ্যে আচ্ছা একটা জিনিস। আচ্ছা চল বস, আমি তোর জন্য কেক এনেছি, কেক কাটো। আইফোন কত দিয়ে এলো? প্র্যাঙ্ক করছিস? প্র্যাঙ্ক করছি না, বস। প্র্যাঙ্ক করছি না বস। তোকে চেনা আছে। হ্যাপি লাভ অ্যানিভার্সারি সৌরভ। তো আমি তোর জন্য একটা হ্যান্ডমেড গিফট বানিয়েছি, ঠিক আছে? আই থিংক তুই একটুখানি দেখে নিয়েছিস, দেখতে পাচ্ছিস? তো যেটা হচ্ছে পাজল, মানে খেলতেও পারবি আর সাজিয়েও রাখতে পারবি। পেছনটা ইগনোর কর। তো হ্যান্ডমেড, হ্যাঁ যেটা পেছনটা ইগনোর করো তোমরাও। তো এটা হচ্ছে আমি অনেক কষ্ট করে বানিয়েছি, আজকেই বানিয়েছি। আর এটা হচ্ছে গেমটার স্পেশালিটি হলো এটা তুই খেলতেও পারবি আর ঘরে সাজিয়েও রাখতে পারবি। প্লাস আমি অনেক ভালোবাসা দিয়ে বানিয়েছি।
তো এই যে এটা খুলতে পারবি তুই, খোল। ওয়াও, ওপেন। এরকম ভাবে? ইয়েস। আরে এটা তো খুলে গেল। আর আমি প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি, নালে পাজল তো তুই জানিস খুলে গেল। খুলে যাচ্ছে, ওই জন্য আমি বাহ, দেখি সাত সাত সাত। কেমন লাগছে? সেবি লেগেছে। এর মাথাতে এসব বুদ্ধি আছে, আমার মাথাতে আসে না গাইস। ও হ্যাঁ, হেভি লাগে। ও একটা কি গিফট এনেছে, দাঁড়াও আমি খুলবো। আরে আমার তো কেনা, তোর তো বানানো, এটাতে বেশি পরিশ্রম লাগে। আচ্ছা, প্রথমে আমি সৌরভের গিফটটা খুলছি। হ্যাঁ, কি আছে, কি হয়েছিল আজকে? কি একটা হয়েছিল? মেয়ে আমায় প্রপোজ করেছিল, আর আমি তার প্রপোজালে হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ। এবার মুন্ডু আর তুলে ঠ্যাং না, পুতুল এনেছিস কেন? ওয়াও, এটা কি মানে? আলোটা অফ কর, দেখাচ্ছি। এই রিমোট দিয়েছে টিভির, এটা জ্বলবে? তো সৌরভ কি এনেছে জানি না, পুতুল। এটা দিয়ে এখন আমার আই ভাই মুন্ডু আর খুলে ও গেছে। মিলে এ করছে, সেটিং করতে হবে, সেটিং করছে কিভাবে জানি না। তোকে ম্যাজিক দেখাবো এখন। আমি তো পুরো শক, আমি তো ভেবেছি পুতুল। কি এটা কি হবে ভাই, কি বললি? দেখবি, দাঁড়া। লাইট? লাইট অফ কর, এই লাইট। আরে এখন আমার এগুলো অনেক রকম টেকনিক আছে। এটা কি? লাইট অফ কর, ঘরের লাইট গুলো অফ কর, এই লাইট গুলো অফ কর। ওয়াও, কি দারুন! ওয়াও গাইস, আমার সিরিয়াসলি সৌরভ দারুন পছন্দ হয়েছে এটা। এটা জ্বলে তো আমি ঘুমাতেই পারবো না। কে ফোন করছে আমাকে? দে। আমার কি পছন্দ হয়েছে সৌরভ, সিরিয়াসলি বলছে, আমার প্রচুর পছন্দ হয়েছে। এই এখান দিয়েও করা যাবে। এটা কি দারুণ। হেভি না ব্যাকগ্রাউন্ডটা? এটা কি হচ্ছে? কিছু হচ্ছে? না, কিছু হচ্ছে না, তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। এটা অন্ধকার হচ্ছে যখন দেখ। হ্যাঁ, বাহ, কি লাগছে কি দারুণ হচ্ছে না? লেভেলে। আমার খুব পছন্দ হয়েছে সৌরভ, আমার খুব পছন্দ হয়েছে এটা। তোর গিফট আমার প্রচুর পছন্দ হয়েছে, তো এখন আমি চাই তুই এটা ওপেন কর। কিছুই তো নেই, সেই প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক করছি না। ওয়াও, ওয়াও, খোল খোল, তুই খোল। ভেরি ডেঞ্জারাস। নিচে হাত রেখে। এটা তোর। এবারে সত্যিকারে বেরিয়ে গেছে। চায়না মার্কেট থেকে কিনে এনেছি 100 টাকায়। হাট। আসলে এটা আমার ফোন, পুরোনো ফোনটাই আমি ওকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার থেকে এটা তুই ইউজ করবি, খালি গ্লাসটা চেঞ্জ করে নিস। এটা গাইস আমি মানে বেশি দিন হয়নি ইউজ করেছি, যেহেতু আমি নতুন ফোন কিনে নিয়েছি তাই জন্য ভাবলাম এটা ওকে দিয়ে দিই। পুরনো ফোন আমার, নতুন ফোন ওর। এটা এখন থেকে তোর। থ্যাংক ইউ গাইস। এবার থেকে আমি 15 এই প্রো ম্যাক্স ফোনটার আনবক্সিং ভিডিওটাও তোমরা দেখে নাও, তখন আমি কতটা এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, আজ পর্যন্ত শেয়ার করিনি। আজ পর্যন্ত শেয়ার করিনি, তোমরা দেখে নাও এই ভিডিওটা। হ্যাপি অ্যানিভার্সারি। আমরা বলি হ্যাপি লাভ অ্যানিভার্সারি। কত বছর? কত বছর? কত বছর? তোর মনে নেই? তোকে জিজ্ঞেস করছি, তোর মনে নেই তার মানে? আমার মনে না থাকলে আমি এটা লিখেছি কি করে? হ্যাঁ, হ্যাঁ, এটা এখন দেখছি আমি। তোকে আমি কোশ্চেনটা করেছিলাম, ঠিক আমার আছে? ভালো করে মনে আছে, তুই চুপ কর, প্রত্যেকটা আমারও voice মনে আছে, ঠিক আছে? ফালতু কম বকিস, ঠিক হ্যাঁ। আছে? ইচ্ছা করে দেখেছিস সেরকম করছে। ঠিক আছে গাইস, আমরা এখন 6 বছরে পা দিলাম। 6 বছর কমপ্লিট হয়ে গেল, পা দিইনি। 7 বছরে পা দেবো আমরা। 6 বছরে পা দিয়েছি। পা দিইনি, কমপ্লিট হলো। নাও মাথা মারা, জানি না। হ্যাঁ, হ্যাপি লাভ অ্যানিভার্সারি, টং টং টং। টিং টিং। হ্যাপি লাভ অ্যানিভার্সারি, হ্যাপি লাভ অ্যানিভার্সারি both of you, হ্যাপি লাভ অ্যানিভার্সারি। আমি বেশি এক্সাইটেড। চল তো আচ্ছা, একটা উইশ করব, ঠিক আছে? আমরা যেন একসাথে থাকতে পারি 4 জন। একসাথে না, এটা উইশ কর যে তুই যেন ভালোভাবে গ্রিন ফ্ল্যাগ হয়ে থাকতে পারিস। তুই কি চাল আমাকে? ঠিক আমি আছে। রেড ফ্ল্যাগ। গ্রিন ফ্ল্যাগ হ। চলো, ইয়ে ইয়ে। আমি আর ফুল সমেত কেটে দিয়েছি তোমরা। দারুণ টেস্ট না? গোলাপ ফুলের টেস্ট পাচ্ছি আমি পুরো। এই গিফটটা পেয়ে
যত না তুই খুশি হবি আমি এই গিফটটা পেয়ে খুশি হয়েছি, কারণ এটা তুই কষ্ট করে বানিয়েছিস, এটা আমি কিনে এনেছি। এটা সাজিয়ে রাখবি না ফেলে দিবি? এটা সাজিয়ে রাখবো। আমার এই কেকটা এত পছন্দ হয়েছে, আর এগুলো কিন্তু রিয়েল রোজ এন্ড জিপসি বলে তো, জিপসি দিয়ে বানিয়েছে এন্ড এত সুন্দর করেছে। আমি কন্টাক্ট নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা দারুণ করেছে, দারুণ। থেকে তোমরা কেক নিতে পারো। আমার প্রচুর পছন্দ হয়েছে, আর যেমন ডেকোরেশন তেমন টেস্ট। আমার টেস্টটাও খুব পছন্দ হয়েছে কেকটার। সিরিয়াসলি কি সুন্দর লাগছে। না না, এই রিবনটা পুরো আছে ল্যাংটো করে দিলাম ফুলটাকে, কেকটাকে। না, অনেকেই আমাদের লাভ অ্যানিভার্সারি ডেটটা জানো, মানে 24শে অক্টোবর। তো আমরা আজ এই বছর কালীপুজোর দিনে সেটাকে সেলিব্রেট করছি, কারণ 24শে অক্টোবর আমাদের এক জায়গায় যাওয়ার আছে, মানে আমরা বাড়িতে থাকবো না। তো কেক কাটিং হবে কি হবে না তার কোনো ঠিক নেই, ওই জন্য আমরা এই আজকের ডেটটাকে অ্যাডভান্স সেলিব্রেট করলাম। এই দেখো, এই বছর আমরা অনেক কম বাজেট নিয়েছি, আর গিফটটা ওইভাবে এনেছে। পছন্দ হয়েছে তো? গিফটটা নিয়ে খেলবি যখন সময় কাটবে না, টাইম পাস করবি এটা নিয়ে। এই আমরা এখন চলে এসেছি এই যে আমাদের বাড়ির সামনে। পাড়া থেকে এলাম, কত ঝলমল ঝলমল করছে আমাদের রাস্তাগুলো, ঠিক আছে। তারপর পুজো হচ্ছে, গান চলছে, কিন্তু এদের পাড়াতে দেখো পুরো শুনশান, ভুতুড়ে এলাকা। না না, শুনশান নয়, ওদিকে সবাই পাঠাচ্ছে বন্ধুরা, কেউ নেই, আর এদিকে আমরা। কিন্তু এখান দিয়ে একটা টেস্ট হচ্ছে, এখান দিয়ে ওই ভিউ পাওয়া যায়, ওই এইগুলো যে ফাটে না, ভিউ বড় যে আকাশে গিয়ে তুম করে ফাটে, ওটাকে সেল বলে, সেলগুলো পুরো দেখা যাচ্ছে ওই সব দিকে ফাটছে। যাই হোক, এখন সৌরভ কি ফাটাবি? টুপড়ি। আমাকে একটা ফুলঝুরি, তোর পেছনে ফুলঝুরি দে না। আমার ফুলঝুরি আমি এনেছি 2 বাক্স ফুলঝুরি, 5টা 10টা আছে, ওইগুলো দিয়ে আমি চরকায় ফাটাবো। চরকা হাত দিয়ে ফাটাইলো? হাত দিয়ে আমি ফাটাই না, আমি অত নয় আমার। এবার রকেট ছাড়বে এরা, এই যে রকেট ছাড়াটা দেখি। এই সৌরভ, আমি এখানে দাঁড়িয়ে আছি, এদিকে চলে আসে। হাই পাড়া চোদা কোথায় চলে গেল? জলে চলে গেছে। উঠে না তো ভাই, কোথা থেকে একটা মদের বোতল জোগাড় করে নিয়েছে, যার মধ্যে একটুখানি মদ আছে। ও ভাই দেখা, কি বাবা বেরাচ্ছে, ইস হবে না তো? তেল কোথায়? এটা কি? ভাগ্যিস আমরা সামনে দাঁড়াইনি। ওইটা লালটা মুখ, লালটা মুখ। এ লালটা নয়, বলছি লালটা। তুই ধর, আমার ভয় করছে। আরে অন্যটার এর মুখের কাছে দেখ, বারুদ লাগানো যায়। তাহলে ওটা মুখ। দেখেছিস, আমাকে মারবে বলে প্ল্যান করেছে। মারবি ওদিকে, ধরবে নাকি? আজকে দিন আমাকে মেরে ফেলবি বলে প্ল্যান করছিস। আচ্ছা কিসে ধরবি? পুকুরে ফেলবি নাকি ওটাকে? আরে ঢুকে লাইটার আমার কাছে, ঠুকে নে। আর তো এদিক দিয়েও বেরাচ্ছে রে, কোথা দিয়ে বারুদ বেরোচ্ছে? পেছন দিক দিয়ে। তুই এটা ধরা, প্রথমটা তুই ধরা, আমি রিস্ক নিতে চাই না। নে। তো আমরা বুঝতেই পারছি না কোনটা মুখ কোনটা পেছন। এটা যদি ভুলভাল হয়, ও বাবা, সৌরভ দেখে কর। হ্যাঁ, এবার ওটা যদি না হয়, এই দেখো কি বললাম, হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে ঘোর, একটু এদিকে ঘোর। ইয়ে, ও বোম ফাটাচ্ছে। আরে বোম না ওটা, আরে ভাই এই যেগুলো বেকার জ্বলছে এটা। গাইস, এখন আমরা ফানুস ওড়াচ্ছি, কারণ আমরা আইন মেনে বাজি ফাটাই। গ্রিন বাজি ফাটাই, কোনো বাজি ফাটাই না, শুধু গ্রিন ফাটাই। তো ফানুসটা রেড, গ্রিন বাজির মধ্যে পড়ে, ওই জন্য আমরা ফাটাই। ফানুসটা তো রেড। ফানুস বাজি নয়, ফানুস বাজে নাকি? এই পাতা। আস্তে আস্তে ছবি তুলবো? ছবি তুলতে গিয়ে ফানুসের অবস্থা হচ্ছে, দেখো ফানুস আর ওড়ানো হয়নি, পুকুরে ডুবে গেল ফানুস। ছবি, আরে ওইদিকে দেখা। কি করবি? এটাকে আমি টেস্টিং করব। কি টেস্টিং করব? কোথায়? জলে ভরে নাকি? চরকা? হ্যাঁ। সরদাদা এবার ধরে যাবে। যা জল লোকেশন চেঞ্জ করে সৌরভদার ছাদে, ঠিক আছে। এখানে এখন আমরা ভেবেছি, সৌরভ এবছর অনেক দামি মানে অনেক দাম দিয়ে কিনেছে, সেল কিনেছে, তো ওগুলো ফাটাবো। কম কিনেছি কিন্তু দাম দিয়ে কিনেছি, তো এখন এটা যাচ্ছে সেল। আর এখানে আমরা লাইট নিয়ে এসেছি সেল ফাটানো দেখবো বলে। এটা কত টাকা সেল সৌরভ? ফাটেই না, কে দিকে দেখ, ভয় লাগবে। বাহ!
ছিল আমাদের আজকের ব্লগ। ব্লগ। বেশিরভাগ আজকে আমি তো আজ প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি। তোর কেমন কাটলো বলা আজকে আমি বিকালটা? ফুল এন্টারটেইনমেন্ট করেছি, ঠিক আছে। আমি গিয়ে এখন ঘরে গিয়ে ওইটা লাইটটা জ্বালাবো, কোন লাইটটা? যেটা তুই গিফট করলি। ও হ্যাঁ, ওটা রাতে গিয়ে ঘুমাবো এটা জ্বালিয়ে। আর প্ল্যানেট, ওটা হচ্ছে একটা প্ল্যানেট। সত্যি কথা বল, তুই ঘরে তোর চলে গিফটটা কিরকম লেগেছে? অনেকটা ভালো লেগেছে, সুন্দর হয়েছে। ওটা নিয়ে খেলি কষ্ট করে কটা থেকে সাজিয়ে বানাচ্ছিলাম না সেটা 12টায় বসেছিলাম, ও 6টা বেজে গেছিল, তখনও কমপ্লিট হয়নি কাটিং করা। যাই হোক, তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট কালী পুজো কালী পুজো নেক্সট নেক্সট পার্ট। কালী পুজো ব্লগে।